I love you. I love you. একবার বললে বুঝতে পারা যায় না নাকি? হ্যাঁ, I love you. কিরে বাজে মানে কি এটা কানের তলায়? I love you. কে জানে কে ফোন করছে। I love you. হ্যালো দাদা তুমি কোথায়? আরে মন্দিরের সামনে পড়ে আছি, বল না কি হয়েছে কি? দাদা আমাকে নাচ শেখানোর কথা দিয়েছিলে না তুমি? আবে তুই যে ডান্স করার জন্য এত উতলা হচ্ছিস, তোর ফিলিংস আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু আমার বুকের ভেতরে কি চলছে সেটা আমি কাকে বলি বল? দাদা আমি খুব আশা নিয়ে বসে আছি এখানে। আরে আমিও তো আশা করে আবে তোর পাশে কে আছে? মোগাম্বো। ঠিক আছে, ওর সঙ্গে ডান্স করে নে। আসছো দাদা? আরে দাঁড়া ভাই, আচ্ছা একটা কাজ কর, বলো দাদা। মুগাম্বোর সাহায্য নিয়ে পূজার কলসিটাকে মাথার উপরে বসিয়ে হ্যাঁ। গ্রামের চারদিকে একটা চক্কর লাগিয়ে হাত ছেড়ে একদম না নড়ে হ্যাঁ। পূজার কলসিটা মাথায় নিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে পারলে না, তখন আমি আসবো। হ্যাঁ। এবার ফোন রাখ গাধার বাচ্চা। কি হলো দাদা এভাবে বললো? কালো কোর্টে বেল হয়নি, বাট ডিস্ট্রিক্ট কোর্টে হয়ে গেছে, তাও জাজকে টাকা খাওয়ানোর পরে। কনগ্রাচুলেশনস, আপনার ছেলেকে নিয়ে যেতে পারে। অসংখ্য হ্যাঁ। ধন্যবাদ। চা নিন। এই সিগারেট দে না। সিগারেট খাবেন? আমি ধূমপান করি না। ঠিক আছে, কোনো ব্যাপার, বিল দিয়ে। হ্যাঁ? আরো একটা কথা, কোর্টে যাবে যাবে হিয়ারিং হবে না, সেদিন সেদিন করে আসতে এই হবে। নাও। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আসার সময় ফিসটা নিয়ে আসবেন। ঠিক আছে ভুলবেন না যেন। স্যার, কেসটা বন্ধ হতে আর কত সময় লাগবে? আমার এটার ঠিক আইডিয়া নেই, কিন্তু 1, 5, 6, 7, 8 এই 8 বছর মতো লাগতে পারে, কিন্তু এই কেসে আপনার ছেলেকে ছাড়িয়ে আনার গ্যারেন্টি আমি নিতে পারবো না, কিন্তু ওয়ারেন্টি পেতে পারেন এই মোবাইলটার মতো। একবার এই কেসটা বন্ধ করতে পারতেন না নাকি? যদি 5টা লোককে একসাথে মার্ডার করতো তাহলে খুব সহজে হয়ে যেত। একজন উকিল হয়ে এইভাবে কথা বলতে লজ্জা করে না? যদি আপনি এতটাই ভদ্র হন না, তাহলে আপনার ছেলের শাস্তির ব্যবস্থা করে জেলে পৌঁছতে দেওয়া উচিত ছিল। ছাড়াতে কেন এসেছেন আপনি? এটাই এখানকার সিস্টেম। এখানে কোর্টে প্রমাণ দিতে হয়, যতদিন প্রমাণ দেওয়ার মতো লোক থাকবে ততদিন হিয়ারিং এর জন্য ডাকবে, বাক বিতনটা চলতেই থাকবে। নিয়ে যান সব। আরে শুনুন, একটা কাজ করুন, 2 লাখ টাকার ব্যবস্থা করুন। ওই 4টে লোককে ভালো করে টাকা খাইয়ে রাজি করিয়ে নেব। মাত্র 2 দিন বাকি আছে, টাকা অ্যারেঞ্জ করে ফেলুন। বুঝতে পেরেছেন তো? আমাদের জন্য ক্লায়েন্ট খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। কি দাদা, আপনি এমএলএ এর কাছে যাচ্ছেন, ব্যাংক থেকে লোন নিচ্ছেন, কি সমস্যা কি? আমরা কি ভোট দিই না বা ট্যাক্সও দিই না নাকি? আমাদেরও অধিকার আছে, আমরাও তো জিজ্ঞেস করতে পারি। শোনো, আমরা আমাদের বাড়িতে কুকুরকে খেতে দিই বাড়ির সুরক্ষার জন্য, কিন্তু আমাদের খিদে পেলে ওদের থেকে খাবার চাইবো? আগেকার দিনে আমাদের পূর্বপুরুষরা রাজা মহারাজদের কর দিত, আর রাজা প্রজাদের সমস্যা বুঝে সাহায্য করতেন। এখন নেতারা শুধু ভোট চাইতে আসে, আমাদের কষ্ট দূর করতে কেউ আসে না। তাহলে ওদের কাছে আমরা যাব কেন? যতক্ষণ না ওরা আমাদের কাছে আসবে ততক্ষণ দেশের উন্নতি হবে না। দাদা, তোমার ছেলে তো খুব ভালো কাজ করেছে। ওই বদমাইশ লোকটা খুবই উঠছিল, ওকে মেরে খুব ভালো করেছে। শয়তান লোক কোথাকার, ওর অহংকার চূর্ণ হয়েছে। যাকে ছাড়ো তো দাদা, তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না। সতীশ, তোমার সঙ্গে একটু কথা আছে। আমার 2 লাখ টাকা চাই। দাদা, 2 লাখ? এত টাকা আমি কোথায় পাবো দাদা? আর 2 লাখ টাকা তো কম টাকা নয়, তাই না? তুমিও তো বিজনেসম্যান। আচ্ছা ঠিক আছে, জমি বন্ধক রেখে তো টাকা পাওয়া যাচ্ছে না। কাউকে যদি পাই জিজ্ঞেস করে তোমায় জানাবো। কাল বিকেলের মধ্যে হয়ে যাবে তো? আমি তোমাকে ফোন করব। কি ব্যাপার ভাই, এত মন দিয়ে পড়ছো? কি লেখা আছে আমাকেও একটু শোনাও। আরে আমি তো পড়াশুনোই জানি না, যদি আমি পড়তে পারতাম তো। তবে তুমি কি হাওয়ায় উড়ে যেতে নাকি? এখন তো বর্ষার ম্যাঙের মতন ঘ্যাও ঘ্যাও করছো। এই মেয়েটাকে ছবিতে এতটা সুন্দর লাগছে, তাহলে সামনাসামনি দেখলে কেমন লাগবে? হ্যাঁ, এই একটা বেকার লোক টাকার জন্য বারবার ফোন করে যাচ্ছে। ফোকটে দিচ্ছ নাকি? সুদ তো খাবে তুমি। এই চুপ কর। সুদের টাকার জন্য আমি লোকের কাছে গিয়ে বারবার ভিক্ষে চাইবো নাকি? হ্যাঁ, এই যা তো এখান থেকে।
দাদা কিছুক্ষণ আগে যদি আসতেন তাহলে আমার কাছে 1.5-2 লাখ টাকা পেয়ে যেতেন। কাউকে দেওয়ার ছিল তাই দিয়ে দিলাম। এই তুই একটু আগেই তো ব্যাংক থেকে টাকা আনলি। এরকম খুনি বাবাকে টাকা দিলে আমাকেও গ্রেফতার করে নিয়ে যাবে, তুই জানিস না, খুব চালাক মাল। আরে সতীশ, দাঁড়া বাবা দাঁড়া। জমি বন্ধক দিয়ে দিচ্ছি, তোর কাছে হাত জোর করছি বাবা। দাদা আমি সমস্ত রেজিস্টার অফিসারদের সঙ্গে কথা বলেছি, তুমি চলে এসো। ঠিক আছে বাবা, আসছি এখন। ঠিক আছে। তোমার কাছে আগ বিক্রি করে টাকার জন্য এসেছিলাম দাদা। মেয়ের ফিস দিতে হবে, মাত্র 2 দিন সময় আছে। জমি বন্ধক রেখে দিচ্ছি, দিয়ে দেবো। জানি না, এখন আমার মেয়ের জীবন তোমার হাতে, তোমায় ভরসা করছি। নমস্কার। নমস্কার, এই নিন। এখন আসছি। হ্যালো, স্যার নমস্কার। ওই কিষানের কেসটাতে অপোজিশন সমঝোতা করতে তৈরি। কিন্তু ছেলেটাকেও তো মানতে হবে। এইসব ক্ষেত্রে আমরা উকিলরা কবে কাজে আসবো স্যার? ভয়টয় দেখিয়ে, কোনো বিশেষ কারণ দেখিয়ে কেস ক্লোজ করিয়ে দেবো। কারণটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, চেক নেবেন না ক্যাশ? ক্যাশ। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। দাদা পার্টি রেডি আছে। রামুকে ওর মেয়ের ফিস দিতে হবে, যাবার সময় ওর টাকা আমরা দিয়ে দেবো। পার্টিকে এখানেই ডেকে নাও। এত বেশি কথা বললে হবে না, ভালো পার্টি, যখন সাইন করবেন তখনই টাকা দেবে। আমার উপর ভরসা নেই নাকি? ভরসার প্রসঙ্গ কেন আসছে? এটা বিজনেস, না নিতে চাইলে ছেড়ে দিন। দাদা একটা কথা কিন্তু মাথায় রাখবে, 3 বছর সময় দেওয়া হয়েছে। আরে স্বামী, হ্যাঁ বাল্লাড়ি থেকে কিছু কাজের লোক এসেছিল না? কোথায় গেল ওরা? দাদা, সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়াতে ওরা গ্রামে ফিরে গেছে। কোন গ্রামে থেকে এসেছিল? ওরা ওই বল্লারির পাশে রায়পুর গ্রাম যেন বলেছিল। কি হয়েছে দাদা? আরে কিছু না ভাই, ওই আঁক কাটাতে হবে তো তাই জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, আসলাম আমি। পুরো গ্রামই তো শুকনো দেখছি, কারোর খেতেই কোনো ফসল নেই। ওর খেতে এত আখ কোথা দিয়ে হলো? কদিন জেলে থেকে ভেতরের পোকাটা নড়ে উঠেছে, সেই জন্য মেয়ে খুঁজতে বেরিয়েছে। চল খেয়াল এবার।